কারীম নাযিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। কাদের হেদায়েতের জন্য? মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল এই পৃথিবীর জমিনে প্রেরণ করলেন। তারা সকলে এসে ঈমানের দাওয়াত, কালেমার দাওয়াত তারা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই দিনের দাওয়াত সকল নবী রাসূল দিয়েছেন। পৃথিবীতে লক্ষাধিক পয়গাম্বার আগমন করেছেন। প্রত্যেকের দায়িত্ব ছিল স্ব গোত্রের দাওয়াত দেওয়া। ঠিক কিনা জোরে বলেন? আমরা অনেক সময় রাসূলের ভালোবাসার কথা বলি, মহব্বতের কথা বলি, কিন্তু কিরকম মহব্বত নবী রাসূলদের করা উচিত আর আমরা করি কিরকম, এই আয়াতে তার দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি তাদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, তারা যেন আপনার অনুসরণ করে। অনুসরণ করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। শুধু তাদেরকে ভালোবাসি, বেশে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ পরম দয়ালু। জোরে জোরে বলুন না মারহাবা। এ হলো একটি আয়াত, আর আয়াতের আমি অর্থ বললাম আপনাদের মাঝে। এইবার আসুন, এই আয়াতটা নাজিল হওয়ার কারণ, আয়াতটা নাজিল করার পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যটা কি, এখানে আমরা একটু বোঝার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম্বার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনার জামানায় একদল মানুষ বলতেছিল, কিছু কিছু লোক বলতেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শপথ করে বলছি, যেই মহান রব্বুল আলামিন আছে, সেই মহান রব্বুল আলামিনের শপথ করে আমরা বলছি, আমরা আল্লাহ রব্বুল আলামিনকে, অর্থাৎ আমাদের প্রভুকে আমরা ভালোবাসি। এই কথাটা যখন তারা বলতেছিল, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল করে দিলেন, হাবিব, তারা যদি প্রকৃত পক্ষে আমি আল্লাহ রব্বুল আলামিনকেই ভালোবাসতে চায়, আমি আল্লাহকে যদি তারা মহব্বত করতে চায়, তাহলে ওই সমস্ত মানুষগুলা যেন আপনার ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তারা যেন আপনার অনুসরণ করে, অনুকরণ করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। ভালোবেসে ক্ষান্ত হব না,
ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের পাপ রাশি মোচন করে দিব, ক্ষমা করে দিব। এই হলো একটা শানে নজুল। আরো একটা শানে নজুল আপনাদের মাঝে বলি। শানে নজুল বলা হয় এই আয়াতের নাজিলের প্রেক্ষাপটকে, যেই প্রেক্ষাপটে যেই কারণে আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করেছেন, এহাকেই বলা হয় শানে নজুল। শান মানে ঘটনা, নাজিল মানে নাজিলের ঘটনা, অবতীর্ণের ঘটনা। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, মক্কার পৌত্তলিকেরা যারা মক্কার ভিতরে পৌত্তলিকতা করত, অর্থাৎ মক্কায় যারা এরকম দেব দেবী তৈরি করে মূর্তি তৈরি করে রাখত, এই সমস্ত মানুষদের মধ্য থেকে ওই মক্কার পৌত্তলিকেরা মক্কা শরীফের মধ্যে অর্থাৎ খানায় কাবার মধ্যে তারা মূর্তি তৈরি করলো। আর মূর্তি তৈরি করে ওইখানে মূর্তির ওই গলার ভিতরে বন্য মুরগির ডিম ঝুলায় রাখছে মুরগির। এরপরে কানের ভিতরে বালি দেয়া, কানের ভিতরে রাখছে বালি দিয়ে, বালি দেওয়ার পরে ওইখানে তারা সেজদা করতেছে, মূর্তির সেজদা করতেছে। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। কিসের সেজদা? মূর্তির সেজদা তারা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী রহমাতাল লিল আলামিন, আমাদের আপনাদের নবী, তামাম বিশ্বের নবী, তামাম জাহানের নবী, দুজাহানের বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করে দিলেন, আল্লাহ ঘোষণা করে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব গো, আপনাকে তামাম পৃথিবীর জন্য, আপনাকে তামাম বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। আপনাকে তামাম পৃথিবীতে রহমত ব্যতিরেকে প্রেরণ করা হয় নাই। জোরে জোরে বলুন না মারহাবা। সেই রহমতের নবী আমরা, সেই দয়ার নবীর, সেই রহমতের নবীর আমরা উম্মত, সেই রহমতের নবীর আমরা উম্মত হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমাদের জন্য সুপারিশ করবেন। কিন্তু নবীর সুপারিশ যদি আমাদের পেতে হয়, তাহলে অবশ্যই নবীর অনুসরণ অনুকরণ করতে হবে। নবী রাসূলের দেখানো পথে আমাকে আপনাকে চলতে হবে। তা যদি না হয়, রাসূলের ভালোবাসা মহব্বত যদি অন্তরে না থাকে, রাসূলের অনুসরণ অনুকরণ যদি দিলের মধ্যে না থাকে, কোনদিন কালেও আমরা রাসূলের মহব্বত পাবো না, পাওয়াও সম্ভব হবে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী সেইখানে গেলেন, যাওয়ার পরে কিছু সময় অবস্থান করলেন। অবস্থান করার পর বললেন, হে কুরাইশেরা, তোমরা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করতেছো। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করিয়া, তার তরিকার বিরোধিতা করিয়া তোমরা এই কাজগুলো করছো। কাজেই ও কুরাইশ, এই কাজগুলি কোশ্চিন কালেও করা ঠিক হবে না। ওই সময় কুরাইশরা বলছিল, হে মুহাম্মদ, আমরা তো অন্য কোনো কারণেই এই দেবী দেবীর পূজা করি না, সেজদা করি না।
আমরা একমাত্র উদ্দেশ্য হলো আমাদের একটা, আমরা ওই মহান রব্বুল আলামিনকে পাওয়ার জন্য, তার নৈকট্য অর্জন করার জন্যই আমরা এই কাজটা করতেছি। আমাদের দেশে যেরকম আছে দেখবেন, ওই ছোট ছোট নেতা দিয়া বড় নেতা ধরা লাগে, আবার বেশি বড় নেতা দিয়া অনেক সময় এমপি মন্ত্রী পর্যন্ত ধরা লাগে, ঠিক কিনা জোরে বলুন। সরাসরি অনেক সময় যাওয়া সম্ভব হয় না, হয় সরাসরি অনেক সময় যাওয়া সম্ভব হয় না, এই জন্য মাধ্যম লাগে। আর কিছু কারণ আছে, অনেক সময় কোন অচেনা লোক কোন বড় নেতা এমপি মন্ত্রীর কাছে যাইয়া অসৎ উদ্দেশ্য নিয়া এরকম খারাপ কোনো কিছু করতে পারে, তার জীবনের একটা ক্ষতি হতে পারে, আশঙ্কা থাকে কি থাকে না? মানুষকে এখন বিশ্বাস করা খুব কঠিন হয়ে গেছে। এই যে দেখলেন না, গত কিছুদিন আগে হাতিকে মেরে ফেলা হলো, ঘটনা হয়েছে কি হয় নাই? আবার আজকে শুনলাম ফেসবুকে দিয়েছে, এই হাতির কথা বলার কারণে একজনকে গায়েব করা হয়েছে, মানে খুঁজে পাওয়া যায় না। কি কারণ? তাহলে আজকের এই দুনিয়ার জমিনে, আজকের এই পৃথিবীর মধ্যে আপনি হক কথা যদি নাই বলতে পারেন, ঈমানের কথা যদি নাই বলতে পারেন, ইসলামের কথা যদি সঠিকভাবে নাই বলতে পারেন, তাহলে আপনি কি নিয়ে কবরে যাবেন, কি নিয়ে আপনি আল্লাহর দরবারে উঠবেন? এই চিন্তা ফিকিরটা আমাদের অন্তরে তো আসে না। তাহলে আপনি করবেনটাকে এই জীবন গড়িয়ে। অথচ আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, হে ঈমানওয়ালারা রে, আল্লাহ একটি দুইটি জায়গায় না, 89টা আয়াতের শুরুতে আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন। ও ঈমানদাররা, তোমরা আল্লাহকে যথোপযুক্ত ভয় করো। এরপরে যতক্ষণ মুসলমান না হও, এতক্ষণ পর্যন্ত কবরে যাইও না, ঠিক কিনা জোরে বলেন? মানে এতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। তার মানে জান্নাত তো দূরের কথা, ইসলাম যদি পরিপূর্ণ অন্তরের ভিতরে না থাকে, ঈমান যদি পরিপূর্ণ না থাকে, ওই জান্নাত তো দূরের কথা, কবরে যায়াও নসিবে শান্তি হবে না। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আজকে দেখা যাচ্ছে অনেক সময় এই হাতির কথা বলার কারণে যদি কোনো বক্তা গুম হয়, তাহলে আরেক বক্তা ভয় পাবে যে কেন হক কথা তো বলা যায় না। আপনার আলেম ওলামার জুলুম নির্যাতনের কথা বলতে গেলে যদি বক্তা গুম হয়, আপনার সুদ ঘুষ জেনা ব্যভিচার রাহাজানি খুনাখুনি মারামারি লুটতরাজ অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন যা আছে, এর বিরুদ্ধে বলতে গেলে যদি আজকে এই সমাজে অস্তিত্ব না থাকে, এই দেশে অস্তিত্ব না থাকে, আপনি মনে করবেন নসিব আপনার মরার পরে ভালো হবে না। দুনিয়ায় আপনি কল্যাণ থেকে মাহরুম থাকবেন, পরকালেও আল্লাহর জান্নাত নসিবে হবে না। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি যেই কথাটা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুরাইশরা রে, তোমরা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করছো। এই মুহূর্তে তখন তারা বলতেছিল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমরা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়ার জন্য, আল্লাহকে ভালোবেসে মাধ্যম হিসাবে
আজকে আমরা মূর্তির এই পূজা করতেছি অন্য কোনো কারণে না। জোরে বলুন তো, ওই মূর্তি কি কথা বলতে পারে? জোরে জোরে বলেন, কথা কি বলতে পারে? এই মূর্তি কথা বলতে পারবে না, হাঁটতে পারবে না, চলতে পারবে না। জবানে যদি কথাই না বলতে পারে, হাঁটতে যদি না পারে, চলতে যদি না পারে, আপনি কেমন করিয়া ওকে মাধ্যম রাখিয়া আল্লাহ রব্বুল আলামিনকে পাবেন? ওকে মাধ্যম করিয়া আল্লাহকে পাওয়া কোশ্চিন কালেও সম্ভব হবে না। এই কথাটা বলার জন্য আল্লাহ রব্বুল আলামিনের নাফরমান বান্দারা এই কথাটা যখন রাসূলকে বললেন, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আমার বন্ধু হাবিবুল্লাহ নবী গো, তারা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোই বাসতে চায়, আমাকে পেতেই যদি চায়, তারা ওই মূর্তির পূজা করে, দেবদেবীর পূজা করে, ওইটাকে সেজদা করে আমাকে তারা পাবে না। তাহলে পাওয়ার যে একটা পদ্ধতি আছে, পাওয়ার যে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা আল্লাহ রব্বুল আলামিন এরকম বর্ণনা করে দিলেন, ঘোষণা করে দিলেন। এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বললেন, হে নবী, তাদেরকে আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, তাহলে আমি নবীকে ফাত্তাবিউনি, আমি নবীকে ভালোবাসো, মহব্বত করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবে। এইবার আসেন শব্দে শব্দে আলোচনা চলুক। এখন শব্দে শব্দে ব্যাখ্যা ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে আমি আপনাদের মাঝে করব। তাহলে রাসূলের অনুসরণ, অনুকরণ, ভালোবাসা কাহাকে বলা হয়? মহব্বত মানে ভালোবাসা, মহব্বত মানে মনের আকর্ষণ, মহব্বত মানে মনের টান। আর মহব্বত হাদিস শরীফের ব্যাখ্যার মধ্যে আছে, মহব্বত হলো 3 প্রকার। জোরে বলুন, কয় প্রকার? তবাই, আকিলি, এরপরে হলো ইমানি। তবাই হলো স্বভাবগত ভালোবাসা, যেরকম ছেলে কে পিতা ভালোবাসে, মহব্বত করে, এটা হলো স্বভাব, তার স্বভাবগত ভালোবাসা। আর আকিলি হলো জ্ঞানগত ভালোবাসা। ঔষধ তিতা, এরপরেও সেবন করতে হয় ওই রোগ সারানোর জন্য, অসুখ সারানোর জন্য। এরপরে 3 নাম্বার হল ইমানি ভালোবাসা। একমাত্র ইমান দিয়ে যাকে ভালোবাসা হয়, ইমানের জন্য যাকে ভালোবাসা হয়, তাহাকে বলা হয় ইমানি ভালোবাসা। কি ভালোবাসা? ইমানি ভালোবাসা। এই আয়াত নাজিল হয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এইখানে বললেন, আপনার অনুসরণ যারা করবে, অনুকরণ যারা করবে, আপনার দেখানো রাস্তায় যারা চলবে, তাদের ভালোবাসার মাধ্যম হয়ে যাবে আমি তাদেরকে ভালোবাসবো। আর আল্লাহ রব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন, কোনো বান্দাকে মহব্বত করেন, হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ঘোষণা করে দেন, হ জিবরাইল, আমি দুনিয়ার অমুক বান্দাটাকে ভালোবাসি,
কাজেই জিবরাইল আলাইহিস সালাম তখন আকাশবাসীদের ঘোষণা করে দেয় যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার অমুক মানুষটাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসতে শুরু করো। তখন আকাশের ফেরেশতারা ওই ব্যক্তিকে ভালোবাসতে থাকে, আর দুনিয়ার মধ্যেও তার প্রতি মানুষের মহব্বত ভালোবাসা বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে রসুলের অনুসরণ কি, অনুকরণ কি? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যেইভাবে চলেছেন, যেই দিক নির্দেশনাটা আমাদেরকে দিয়েছেন, ওইভাবে যদি আমরা চলি, আর যেটা আল্লাহ রব্বুল আলামিনের নবী নিষেধ করেছেন ও থেকে যদি আমরা বিরত থাকি, ও থেকে যদি আমরা হেফাজতে থাকি, তাহলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা হবে। আর অনুসরণ হয়ে গেলে তার ভালোবাসা আপনা আপনি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে কেমন ভালোবাসা লাগবে, আর সাহাবীরা আজমাইনরা কেমন ভালোবাসতেন, আপনাদেরকে একটা দৃষ্টান্ত আমি দিয়ে যাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিনের একজন বান্দি, মহিলা মানুষ, কি মানুষ? একজন মহিলা মানুষ, তার রাসূলের প্রতি কেমন ভালোবাসা, কেমন মহব্বত ছিল, একটু চিন্তা খেয়াল করলেই বুঝতে পারবেন, অনুধাবন করতে পারবেন। এক মহিলা তার দুধের সন্তানকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলেন। হাজির হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানটাকে আপনার কাছে নিয়ে আসছি। আমার স্বামী যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার বড় সন্তান যুদ্ধে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই যুদ্ধের জন্য আমি ঢাল তরবারি কিনে দেব, কোনো সরঞ্জাম কিনে দেব, এই ব্যবস্থা আমার নাই। হয়তো মহিলাটি এত অভাবী ছিল, এত গরিবী ছিল। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই যুদ্ধের জন্য সহযোগিতা করব, এমন কোনো ব্যবস্থা আমার নাই, এমন কোনো সামর্থ্য আমার নাই, যার কারণে আমার সন্তানটাকে যুদ্ধের জন্য নিয়ে আসছি সহযোগিতা করার জন্য। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী মহিলাটিকে বললেন, তুমি কি আমার সাথে হাসি তামসা করছো? আমার সাথে কি তুমি এরকম এমনি এমনি বলতে চাচ্ছ এই কথা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাকে যখন বললেন, আমার সাথে মজা করার জন্য আসছো, এই মহিলাটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে মজা করার জন্য আসি নাই, আমি আসছি বাস্তবিক পক্ষে আমার সন্তানটাকে যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য। আল্লাহর নবী বললেন, হো, ওই মহিলাকে বললেন, আল্লাহর বান্দা, এই সন্তান কি ঢাল তরবারি ধরতে পারবে? যুদ্ধের ময়দানে কি সন্তানটা যেতে পারবে? এই সন্তান কি যুদ্ধের ময়দানে অবস্থান করতে পারবে? আল্লাহর নবী কথা বলার পরে মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান দুধের বাচ্চা ঢাল তরবারি ধরতে পারবে না, যুদ্ধে পরিচালনা করতে পারবে না, তবে আমার সন্তানটা আপনার জন্য ঢাল শুরু হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, কাফেররা, মুশরিকেরা, বেদিনেরা আপনার দিকে যখন ঢাল তরবারি নিক্ষেপ করবে, আর ঢাল তরবারিগুলা যখন আপনার গায়ে বিঁধবে,
আপনার গায়ে বেঁধলে শরীরটা তো রক্ষা হবে না। ও হুজুর, আমার সন্তানটা তখন আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। যেই দিক থেকে কাফের মুশরিকেরা আপনাকে তরবারি নিক্ষেপ করবে, আমার সন্তানটাকে ওই দিকে ধরবেন, আর সমস্ত তীর বল্লভগুলা আমার সন্তানের গায়ে বিঁধবে। আপনার শরীরটা আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করবে। এই হলো রসুলের ভালোবাসা, এই হলো রসুলের মহব্বত। ইহাকেই বলা হয় রসুলের অনুসরণ, রসুলের অনুকরণ। একটা আগলা ঘোষণা এসে গেল, কদ কতালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হয়েছে, কতল করা হয়েছে, অর্থাৎ শহীদ হয়ে গেছে। এক মহিলা শুনছে, এক মহিলা শুনছে, শোনার পর তিনি দৌড়াইয়া উহুদের ময়দানের দিকে যাচ্ছে। যাওয়ার পর তিনি রাস্তায় একদল লোকের সাথে সাক্ষাৎ বলল, আমি শুনতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাকি শহীদ করা হয়েছে। দিনের নবী কেমন আছে একটু বলো না। জনগণ উত্তর দিল, যারা রাস্তার দিকে ফিরে আসতেছিল উহুদের ময়দান থেকে, তারা বলল, তুমি রসুলের সংবাদ নিচ্ছ, অথচ অমুক পাহাড়ে দেখে আসলাম তোমার সন্তান শহীদ করা হয়েছে, তোমার সন্তানকে শহীদ করা হয়েছে। এই মহিলা বলল, ভাই না, আমি তো আমার সন্তানের কথা আপনাদের কাছে জিজ্ঞাসা করি নাই, আমার সন্তান শহীদ হয়েছে কিনা এটা তো আমি বলি নাই। আমি বলছি আমার তার নবী রহমাতাল লিল আলামিন কেমন আছে। এরপরে আবার আরো কিছু দূর অগ্রসর হয়, আরো কিছু দূর অগ্রসর হওয়ার পর এখন বলতেছে, আর একদল লোকের সঙ্গে তার সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছে? কাইফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই দলের লোকেরাও বলল, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা জিজ্ঞাসা করছো, অথচ অমুক পাহাড়ের উপরে দেখে আসলাম তোমার স্বামীর লাশ পড়ে আছে, তোমার স্বামীকে যুদ্ধ শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহর বান্দি বলে, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি আমার স্বামী শহীদ হয়েছে কিনা এটা আমি জিজ্ঞাসা করতে চাই নাই। আমি তো জিজ্ঞাসা করছিলাম দয়ার নবী রহমাতাল লিল আলামিন কেমন আছে। আর একটু তারা বলল ভালোই আছে। আর একটু দূর অগ্রসর হলো, অগ্রসর হওয়ার পর তারা বলল, তাদেরকেও জিজ্ঞাসা করলো দয়ার নবী কেমন আছে। তারা বলল, দয়ার নবীর সংবাদ নিচ্ছ, তিনি ভালোই আছে, তবে অমুক পাহাড়ের পাদদেশে দেখে আসলাম, কিনারে দেখে আসলাম তোমার পিতার লাশ পড়া, তোমার পিতাকে শহীদ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি এই মুহূর্তে জবাব দিচ্ছিল, হে যুদ্ধের ফিরতি লোকদেরকে, আমার ভাইয়ের বন্ধুরা, আমার ছেলে শহীদ হয়ে গেছে যুদ্ধে, আমি আমার ছেলের কথা জিজ্ঞাসা করি নাই। আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমি আমার স্বামীর কথা জিজ্ঞাসা করি নাই। আবার পিতা শহীদ হয়ে গেছে, আমি এটাও তো জিজ্ঞাসা করি নাই। আমি জিজ্ঞাসা করলাম তার নবী রহমাতাল লিল আলামিন কেমন আছে, যিনি তিনি তামাম বিশ্বের জন্য নবী। ঠিক কিনা জোরে বলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম বিশ্বের নবী, দুজাহানের বাদশাহ, উনি কেমন আছে এই কথাটা বলেন। ভালো আছে, সামনে অগ্রসর উহুদের ময়দানে চলে গেছে। যাওয়ার সঙ্গে সঙ্গে দেখে
আল্লাহর নবী সুস্থ আছে, জীবিত আছে। নবীকে দেখে মহিলা সাহাবী বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি সুস্থ পেয়েছি, সবল পেয়েছি, অক্ষত অবস্থায় পেয়েছি। আমার দুনিয়ার সব পাওয়া হয়ে গেছে। আমার ছেলে শহীদ হয়েছে, তে আমার আপত্তি নাই। আমার স্বামী শহীদ হলে তে আমার আপত্তি নাই। আমার পিতা শহীদ হলো, আপত্তি নাই। আপনাকে পেয়েছি মানে তামাম দুনিয়ার সব পেয়েছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ছিল রসুলের ভালোবাসা, এই ছিল রসুলের মহব্বত। আর আজকে আমরা ভালোবাসার কথা শুধু মুখে বলি, মহব্বতের কথা আমরা শুধু মুখে বলি, কিন্তু কাজে কর্মে মহব্বতের কোনো অংশ আমাদের ভিতরে নাই। জোরে বলেন আছে? আমাদের ভিতরে ওগুলা নাই। এর কারণ হলো কি, মুখে মুখে ভালোবাসলে তো ভালোবাসা হয় না। যদি কোনো ব্যক্তি, কোনো মহিলা যদি স্বামীকে বলে, স্বামী আমি আপনাকে খুব ভালোবাসি, আপনাকে আমি খুব ভালোবাসি, হঠাৎ একদিন অ্যাক্সিডেন্ট হয়েছে, হওয়ার পর শরীরটা রক্ত ঝরতেছে, এই রক্ত নিবারণের বন্ধ করার পদ্ধতি বাদ দিয়ে, ঔষধ বাদ দিয়ে সে কি করতেছে, শুধু মুখে মুখে বলতেছে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। এই যে ভালোবাসার কথাটা বললো, আসলে কি প্রকৃত ভালোবাসাটা ওইখানে আছে? জোরে বলেন আছে? নাই। এটা শুধু তার মুখে মুখে ভালোবাসা। অনুরূপ ভাবে আমরা এই দুনিয়ায় যত আছি, আমরা বলি যে রসুলকে ভালোবাসি, মহব্বত করি, মাদ্রাসাকে ভালোবাসি, মহব্বত করি, কোরআনকে আমরা ভালোবাসি, পড়ে গেলে চুম্বন খাই, কত কিছু। কিন্তু আসলে কোরআন দিয়ে যা করার কথা, যে বিধান কোরআনের মানার কথা, ওইগুলা আমরা মানার ধারে কাছেও যাই না। ঠিক কিনা জোরে বলেন? বুখারী মুসলিমেও হাদিসটা আছে, আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আমি নবী তোমাদের কাছে তোমাদের পিতামাতা, ছেলে সন্তান, এমনকি তামাম দুনিয়ার সমস্ত মানুষের সে ভালোবাসার পাত্র না হয়, এতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তামাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর চেয়ে আমি আপনাকে ভালোবাসি, একমাত্র আমার জীবনটা বাদ দিয়ে। কার জীবন বাদ দিয়ে? হযরত ওমরের জীবন বাদ দিয়ে। আল্লাহর নবী বললেন, ওমর, আল্লাহর শপথ, যে আল্লাহ রব্বুল আলামিনের হাতে, যেই সত্তার হাতে আমার প্রাণ, সেই সত্তার শপথ, তুমি পরিপূর্ণ মুমিন এখনো হতে পারো নাই। অর্থাৎ পরিপূর্ণ মুমিন হতে হলে তোমার জীবনের চেয়েও আমি রসুলকে ভালোবাসা লাগবে। তখন সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তামাম দুনিয়ায় যা কিছু আছে সব, আমি ওমরের যে জীবন আছে, আমি ওমরের জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, মহব্বত করি। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়েছো। তাহলে হযরত ওমরের মতন ব্যক্তি, খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন বলছিল আমি আমার জীবন বাদ দেয়া সব চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, তখন রাসূল বললেন, তুমি পুরা মুমিন হও নাই। যখন বললেন আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসলি, তখন বলছেন, হ্যাঁ, তুমি পরিপূর্ণ মুমিন হয়েছো। সুবহানাল্লাহ। ভালো যদি বাসতেই হয়,
এইরকম ভালোবাসা লাগবে, এইরকম মহব্বত করা লাগবে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদের জীবনের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। তাহলে কথা কি ছিল যে আল্লাহ রব্বুল আলামিনকে পেতে হলে রসুলের অনুসরণ করা লাগবে, ঠিক না? ফাত্তাবিউনি, এই শব্দটার সংক্ষিপ্ত ব্যাখ্যা আমি করলাম। এরপরে আসেন, আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। যারা এই যে পূর্বে যে কর্মর কথা বলা হলো, নীতির কথাটা বলা হলো, এই নীতিটা যদি অবলম্বন করা হয়, রসুলের অনুকরণ করা হয়, ভালোবাসা হয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই লোকদের জীবনের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের এক বান্দার ঘটনা আপনাদের মাঝে শোনাই। এই ব্যক্তির ঘটনা বুখারী শরীফের মধ্যে আছে। কোরআনুল কারীমের পরে যে হাদিস গ্রন্থের মূল্যায়ন করা হয়, বুখারীর হাদিস। আল্লাহর এক বান্দা বৃদ্ধ হয়ে গেছে, বয়স শেষ, একেবারে প্রায় মৃত্যুর কাছাকাছি এসে গেছে। এই সময়ে সন্তানদেরকে ডাক দিলেন, সন্তানেরা শোনো, তার মানে এর জীবনে অনেক গুনার কাজ করেছে, অনেক অন্যায় করেছে। সন্তানদেরকে ডাক দেয়া বললেন, সন্তানেরা আমি যখন মৃত্যুবরণ করব তোমরা আমাকে কি করবে? সন্তানেরা উত্তর দিল, আপনাকে আমরা কবরস্থ করব, কবর পাকা করে দেব, কবরের উপরে এই গম্বুজ তৈরি করে দেব। পিতা ডাক দিয়ে বললেন, না না, তোমরা এই কাজ করিও না, আমি মরার পর তোমরা আমাকে আগুনে পুড়ায় দিবেন, আগুনে পোড়ানোর পর যে ছাই হবে ওই অর্ধেক ছাই তোমরা সাগরের পানিতে ভাসিয়ে দেবে, আমি সাগরের পানির সাথে মিশে যাব, আর অর্ধেক ছাই তোমরা ওই বাতাসে উড়াইয়া দিবে, ওই বাতাসের সাথে আমি উড়ে যাব। এর মানে হচ্ছে ওনার জীবনে এমন কোন গুনাহ হয়তো করেছে, এমন কোন অন্যায় করেছে, যে অন্যায়টার কথা স্মরণ করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দণ্ডায়মান হওয়াটা লজ্জা বোধ করতেছে, অপমান বোধ করতেছে, অথবা তার জীবনের অস্তিত্ব থাকবে না, এই খেয়াল চিন্তাটা তার ভিতরে এসেছে, ঠিক কিনা? ভয়ে অন্তর কম্পিত হয়েছে, হয় নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াতে বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, অর্থাৎ ওই আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে আমাদের ওঠা লাগবে, এই ওঠাটাকে যারা ভয় করে, ভয় করার কারণে আল্লাহ তাদের জন্য রেখেছেন দুটি জান্নাত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। অপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে নাই, না দেখে আল্লাহকে ভয় করেছে, আল্লাহ তাদের জন্য রাখছে ক্ষমা, তাদের জন্য রাখছে মহাপ্রতিদান। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা ওসিয়ত করে গেছে, ওসিয়ত অনুযায়ী ওই ব্যক্তিটা যখন ইন্তেকাল করেছে, ইন্তেকাল করার পরে সন্তানেরা তার দেহটাকে পুড়াইয়া দিছে, পুড়াইয়া ছাই হলে অর্ধেক ছাই পানিতে, সাগরের পানিতে ভাসিয়ে দিছে,
অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিছে। আল্লাহ রব্বুল আলামিন তাকে জিন্দা করে ডাক দিয়ে বললেন, ও বান্দা, তুমি সারা জীবন গুনাহ করেছো, অন্যায় করেছো, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে এত বড় একটা গুনাহ কি কারণে করলে? এত বড় অন্যায় তুমি কি কারণে করলে? আল্লাহর বান্দা জবাব দিল, আল্লাহ, আমার জীবনে যে অন্যায়গুলি করেছি, আমার জীবনে যে আমি গুনাহগুলা করেছি, এই গুনার কথা আমার স্মরণ হয়ে মনে হলো যে তুমি আল্লাহ যদি আমাকে ধরতে পারো, আমার রেহাই থাকবে না, আমার অস্তিত্ব থাকবে না। একমাত্র তোমাকে ভয় করে আমি এই কাজটা করেছি। আল্লাহ রব্বুল আলামিন পাক ডাক দেয়া বললেন, বান্দারে, তুমি এত গুনাহ করেছো, এত অন্যায় করেছো, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করেছো, এর কারণে আমি তোমার তামাম জীবনের গুনাহ মাফ করে দিলাম। কি উপকার হয়েছে কি হয় নাই? তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই জন্য কুরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে ক্ষমা করে দিবেন। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু। শুধু কি তাই, অপর আয়াতে আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহাও ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তাদেরকে বাদ দিয়ে যারা তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা ক্ষমা প্রার্থনা করেছে, এদেরকে বাদ দিয়ে যারা ঈমান আনয়ন করেছে, সলে কাজ করেছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাদের জীবনের যত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া সব গুনাহ নেকের দ্বারা ভরপুর করে দিবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হলো আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা। কাজেই যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চান, আল্লাহকে মহব্বত করতে চান, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে চান, তারা আল্লাহর নবীর অনুসরণ করুন, অনুকরণ করুন, নবী রাসূলের দেখানো পথে তারা চলার চেষ্টা করুন। আর নবী রাসূলের দেখানো পথে চলার জন্য যদি চেষ্টা করতেই হয়, এরকম মাদ্রাসা মুক্ত কোরআন শিক্ষার মাধ্যম চালু থাকা প্রয়োজন আমাদের মধ্যে আছে কি নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে কি নাই? এই আয়াতের পরিপ্রেক্ষিতে তো অনেক ঘটনা আছে, কিন্তু সব তো আর বলা যাবে না। যেহেতু এই কোরআনুল কারীম আল্লাহ নাযিল করলেন বান্দার হেদায়েতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি এই পৃথিবীর জমিনে যারা আসছে, তাদেরকে হেদায়েতের বাণী পৌঁছানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করছেন। এই কোরআনুল কারীম যে নাযিল করছে, এর প্রেক্ষাপট কি? নাযিল করলেন কি কারণে? আমরা তো শুধু অনেক সময় মনে করি যে কোরআনুল কারীম তেলাওয়াত করে জান্নাতে যাব, এটা মনে করি না? এই কোরআনুল কারীম আমরা মরার পরে তেলাওয়াত করি, কবরের পার্শ্বে যায় তেলাওয়াত করি। এই কোরআনুল কারীম তেলাওয়াত জীবিত থাকতে করা লাগবে, জীবিত থাকতে এই কোরআনুল কারীমের অনুসরণ অনুকরণ করা লাগবে। ওই
মরার পরে তেলাওয়াত করে অতটা লাভ হবে না। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিনের বান্দা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, এনার নাম শুনছেন কি শোনেন নাই? সংক্ষিপ্ত সময় সমাপ্ত করব, সংক্ষিপ্ত করে বলছি। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একবার রাত্রিতে তেলাওয়াত করতেছেন সারা রাতে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। তিনি তেলাওয়াত করতেছেন, বারবার তেলাওয়াত করে। এই আয়াতটা তেলাওয়াত করতে করতে সকাল হয়ে গেছে। সকালবেলা খাদেম জিজ্ঞাসা করলো, হুজুর আপনি অন্য দিন কোরআনুল কারীম তেলাওয়াত করেন, সারা রাতে কোরআন খতম করে ফেলেন। তাফসিরের কিতাবের মধ্যে আছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক রমজানে 61 বার কোরআন খতম করেছেন, সুবহানাল্লাহ। আর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি 59 বার কোরআন খতম করেছেন। তিনি সারা রাত্রি নামাজের মধ্যে কোরআনুল কারীম খতম করে দেন, শেষ করে দেন। ওই দিন শুধু ছোট্ট আয়াতটা বারবার তেলাওয়াত করতেছে। খাদেম যখন জিজ্ঞাসা করলো তেলাওয়াতের কারণ কি, সঙ্গে সঙ্গে বলল খাদেমকে যে আমি এই আয়াতটা যখন তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন হাসরের ময়দানে বলবেন, তোমরা যারা অপরাধী আছো অপরাধীরা পৃথক হয়ে যাও, ভালো মানুষের মধ্যে তোমরা থাকিও না। এই আয়াতটা আমি যখন তেলাওয়াত করলাম, আয়াতের অর্থ অনুধাবন করলাম, ব্যাখ্যা বিশ্লেষণ অনুধাবন করলাম, তখন আমার অন্তরের ভিতরে একটা ভয় এসে গেল। কিয়ামতের ময়দানে এত হাজার লাখ কোটি কোটি মানুষের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে বলে, আবু হানিফা তুমি আজকে ভালো মানুষদের মধ্য থেকে পৃথক হয়ে যাও, ভালো মানুষদের মধ্যে থাকিও না, এই কথাটা যদি হঠাৎ আমার আল্লাহ রব্বুল আলামিন বলে ফেলে, এই কারণে আমি আজকে এই আয়াতটা সারা রাত্রি তেলাওয়াত করলাম, সুবহানাল্লাহ। যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে লাগে তিনি কোরআনুল কারীম গবেষণা করেছেন, গবেষণা করে 13 লক্ষ মাসালা আবিষ্কার করেছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা তো এই কোরআনুল কারীম গবেষণা করার চেষ্টা করি না, যার কারণে আমরা খালি সমালোচনা করতে পারি যে কেরে এই মিস্ত্রিরা রটের পরিবর্তে বাঁশ দেয়, রটের পরিবর্তে বাঁশ দেওয়া যায়, এটা মিস্ত্রি গবেষণা করে বের করেছে। রাস্তায় এরকম ভাবে ইটের পরিবর্তে অন্য কিছু দেয়, ওটাও গবেষণা করেছে। অনেক সময় আমরা বলি হুজুর এরকম ভাবে মহিলাদেরকে পুরুষ ডাক্তারেরা দেখে, এ কি লজ্জার ব্যাপার, পর্দার ব্যাঘাত হয়। কিন্তু আপনি আলেম হইলেন, আমি আলেম হলাম, এলাকায় বড় বড় আলেম হলো, কারো মেয়ে কার চায় না যে আমি একটা ডাক্তার বানাই, আমি একটা ইঞ্জিনিয়ার বানাই, আমি একটা বড় অফিসার বানাই, পর্দার সাথেই থাকবে। তাহলে আপনার ওই ওয়াজ করা লাগবে না, আপনি ওই পর্দার বিধান হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু আমি একটা মেয়েও আমি ওই জেনারেল পড়াকেই বৈধ মনে করি না অনেক সময়, ঠিক কিনা? অথচ ডাক্তার দেখাইতে গেলে আমার ওই পড়াশোনা দিয়ে ওই ডাক্তারি করা যাবে না, ওষুধ দেওয়া যাবে না, আর যদি দেই ওটা মরা ছাড়া আর কোনো উপায়ও থাকবে না। অথচ আমরা আলেম সমাজ অনেক সময় বলে থাকি, ক্যারে এরকম বেপরদা ভাবে পুরুষের ডাক্তার মহিলাদেরকে দেখছে, আপনি 2, 4, 5, 10টা মেয়ে স্ত্রী বিবি বাচ্চাকে এরকম ডাক্তার বানান, এরপরে থাকার পরেও যদি দেখে যে পুরুষে দেখছে, তখন না তাদের দুনাম করা যায়। ইঞ্জিনিয়ার রটের পরিবর্তে বাঁশ দেওয়ার ব্যবস্থা করছে, আপনি একটা আলেম বানানোর পরে আবার ইঞ্জিনিয়ারও বানান, তখন আর ওই ওয়াজ করা লাগবে না, আপনি তার ভিতরে আল্লাহর ভয় থাকবে। আপনি একটা এসিলেন্ট বানান, আপনি একটা টিউনও বানান, আপনি একটা ডিসি বানান, দিনকালেও কোনোদিন দুর্নীতির ধারে কাছে যাবে না, সমাজ আপনি ঠিক হয়ে যাবে। আর একটা ছোট ঘটনা আপনাদের মাঝে বলি, তারপরে সমাপ্ত দিয়ে দিব। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খালিদ নামটা কি?
হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদের মধ্যে কোরআনুল কারীম তিলাওয়াত করতেছেন, বারবার কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যু আছে, এটা বারবার তিনি তেলাওয়াত করতেছেন। একটা মানুষও মসজিদের ভিতরে নাই। আল্লাহ পৃথিবীতে মানুষ এবং জিন তৈরি করেছেন হলো তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। একজন মানুষও সেখানে নাই। অল্প কিছুক্ষণ পর একটা আওয়াজ আসলো, কারো কোনো কায়া দেখা যায় না, ওখান থেকে পার্শ্বে থেকে আওয়াজ আসলো, একটা জিন আওয়াজ দিয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে বলল, ও খালিদ রে, কতক্ষণ পর্যন্ত তুমি আর এই আয়াত তেলাওয়াত করবা? এই আয়াত তেলাওয়াত করার কারণে আমাদের 4টা জিন ইন্তেকাল করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে, কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে জিন পর্যন্ত এফেক্ট হয়ে ইন্তেকাল করলো। অথচ ওই আয়াত আমরা জানাজার নামাজে দাঁড়াইয়া, সব জায়গায় দাঁড়াইয়া বলি, আমাদের অন্তরে এফেক্ট হয় না। আমরা মরা তো দূরের কথা, একজন মানুষ বেহুশ হয় নাই, ঠিক কিনা জোরে বলেন? তাহলে এই কোরআনুল কারীম গবেষণা করার প্রয়োজন আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? এই কোরআনুল কারীম তেলাওয়াত করলে হরফে হরফে 10টি করে নেকি পাওয়া যায়। এই নেকি পাওয়ার আশা আকাঙ্ক্ষা কার কার আছে? হাত উত্তোলন করে দেখাই, লিল্লাহি তাকবীর।